কটা পড়ে যাবে? তাহলে এখন এইখানে কটা আছে, কটা টুকরা আছে? কটা টুকরা আছে? আর আগে ছিল কটা টুকরা? তাহলে যে টুকরাগুলোকে তুই ফেলে দিলি সেইগুলা গোটা, যে আমার এখানে মোট 6টা টুকরা ছিল, তার মধ্যে কটা ফেলেছি? 3টা ফেলে দেওয়ার ফলে আমরা এই যে ছবিটাতে আমাদের যখন এইরকম ভাবে গোটাটা ছিল, এইরকম ভাবে এইরকম কালারের ছিল, তখন আমরা দেখছিলাম যে এইটা গোটা, কিন্তু যখন 3টা সরিয়ে দিল তখন এইটা কি হয়ে গেল? অর্ধেক হয়ে গেল। ভেরি গুড। অর্ধেক হলো মানে এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা তখন কি বলবো? ভগ্নাংশে যদি বলা হয় তাহলে আমার মোট ছিল কটা? 6টা। আর আমি ফেললাম কটা? 3টা। তাহলে আমার ফেলার পরিমাণটা 3-এর 6। ঠিক আছে? তাহলে 3-এর 6 মানে কি? গোটাটা যেটা ছিল, গোটাটা কেমন ছিল? এইরকম ছিল, এইরকম ছিল তো। এখন কতটা আছে? এখন এখানে আছে অর্ধেক। এই জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে, তাই তো? তার মানে তুমি কতটা সরিয়েছো, কতটা বাদ দিয়েছো? না, গোটাটা 6টা ছিল, তার মধ্যে তুমি কটা বাদ দিয়েছো? তাহলে তোমার কতটা বাদ গেল? মোটের উপর কতটা, সেটাকে আমরা কি বলবো? ভগ্নাংশে 6টা 6 ভাগে 3। তার মানে সেটাকে কি বলা হয়? এই গোটাটার সাপেক্ষে এখন যদি এইটাকে তুলে দাও, দিয়ে তুমি দেখো তোমার এইখানে এই অংশটা তো বাদ পড়ে গেল, তার মানে গোটাটার সাপেক্ষে এইটা কি বলে? অর্ধেক। ভেরি গুড। অর্ধেক। তার মানে এইটাকেও আমরা, এই যে অংশটা নাই হচ্ছে, এটাকেও আমরা 1/2 বলতে পারি। কেন না 2/1 হচ্ছে। ঠিক আছে? একই রকম ভাবে যদি ধরো তোমাকে এরকম একটা বৃত্ত দেওয়া হয়, এটা একটা বৃত্ত, তাই তো? এটা কি বৃত্ত? এরকমই দেখতে হয় তো। এইটাকে আমি 4টা টুকরা করে দিলাম এরকম। ঠিক আছে? কটা টুকরা হচ্ছে? 4টা টুকরা হচ্ছে। 4টা টুকরার মধ্যে তুমি করলে কি, এই যে 4টা টুকরা এরকম ভাবে আছে, এই যে 4টা টুকরা আছে, তুমি এই 4টা টুকরাকে কি করছো? ফোল্ড করে দিচ্ছ এরকম। ফোল্ড করে দিলে এখন তুমি কটা টুকরা দেখতে পাচ্ছ? তোমার কাছে ছিল কটা? ছিল কটা? এখন কটা দেখছো? তাহলে তোমার কি দাঁড়ালো? কতটা বাদ পড়ে গেল? 2টা বাদ পড়লো। তার মানে 2টা বাদ পড়লো। কটার মধ্যে 2টা বাদ পড়লো? এর মধ্যে 2টা। তার মানে তাহলে সেটাকে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে সেটা কি হবে? 4-এর মধ্যে 2। তার মানে সেটা ভগ্নাংশে কত হবে? সেটাকে কি বলবো আমরা? অঙ্কের গণিতের ভাষায় সংখ্যাতে বলতে গেলে কি বলবো? 2/4। তাই তো?